প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি গাজরের পুডিং এর রেসিপি। এই প্রচুর গরমের দিনে যেকোনো ধরনের ডেজার্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতেই চলে যাই। পুডিং বানানোর জন্য আমি প্রথমে চুলায় একটা কড়াইতে 2 টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি। এই ঘিতে বাটারও মিক্স আছে। আপনারা ঘি এবং বাটার যেকোনো একটা নিতে পারেন। আবার এই স্টেপটা বাদও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 500 গ্রাম গাজর। আমি এই গাজরগুলো পরিষ্কার করে চামড়া ছিলে তারপর গ্রেড করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ গাজর ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা এরোমা ছড়াবে ততক্ষণে বুঝবেন গাজর ভাজা হয়ে গেছে। সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। দুধের পরিবর্তে আপনারা পানিও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে টেস্ট একটু এদিক ওদিক হবে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর ঢেকে দিয়ে রান্না করে নেব মিডিয়াম আছে গাজর সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। 10 থেকে 15 মিনিটের মধ্যে গাজর সিদ্ধ হয়ে যাবে। এর মাঝখানে আমি 2-1 বার নেড়েচেড়ে দিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন গাজর সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা নামিয়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিচ্ছি। মিডিয়াম আছে সিদ্ধ করলেই দেখবেন দুধ একদম শুকিয়ে যাবে না। ফিরে এসেছি গাজর ব্লেন্ড করার পর। চুলায় আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি যে গাজর ব্লেন্ড করে রেখেছিলাম ওখান থেকে 2 কাপ গাজর। এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো ধরনের গুটি ভাব না থাকে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ জাল করে রাখা ঘন লিকুইড দুধ, 1.5 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা এখানে অবশ্যই দিতে হবে। 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স, 1/2 কাপ চিনি। চিনি আপনারা কম বা বাড়িয়ে দিতে পারেন। টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একদম উঁচু করে 3 চা চামচ গুঁড়ো দুধ। এখন সব উপাদানগুলো হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলাটাও অন করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আপনারা সব উপাদানের সাথেও দিয়ে দিতে পারেন। এখন আবার হ্যান্ড উইচের সাহায্যে অনবরত নাড়তে থাকবো। আর চুলার আঁচ রাখবো একদম লোতে যাতে নিচ থেকে লেগে না যায়। এই মিশ্রণটা যেহেতু একদম ঘন তাই খুব সহজেই লেগে যেতে পারে, তাই একটু সাবধানেই করবেন। এখন শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এটা আপনারা স্কিপ করতে পারেন, তবে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমি এই মিশ্রণটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখানে যেহেতু আগার আগার পাউডার ইউজ করেছি তাই এটা বেশি ঘন করা লাগবে না। এমনিতে এটা অনেক ঘন আছে। আমি ঘিটা একটু ভালোভাবেই মিক্স করে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন ঘি মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটা পুডিং মোল্ডে সেট করে নেব। পুডিং সেট করার জন্য আমি এরকম একটা পুডিং মোল্ড নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পুডিং মোল্ড নিতে পারেন। মিশ্রণটা পুডিং মোল্ডে নিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই গরম থাকতেই করবেন, না হলে জমে যাবে। এখন আমি এটা এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলেই জমে যাবে। ঠান্ডা হওয়ার পর 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর ফিরে এসেছি। এই যে দেখেন আমি পুডিং মোল্ড থেকে পুডিংটা বের করে নিয়েছি। এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই পুডিংটা কতটা সফট হয়েছে। খেতেও কিন্তু দারুণ হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।